হুজুর কিয়ামত কবে আপনার কাছে জানতে চাই, কিয়ামতের ব্যাপারটা আমাকে জানায় দেন। নবীজি জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী ব্যক্তি, যাকে প্রশ্ন করেছে জিজ্ঞাসিত ব্যক্তি, প্রশ্নকারী ব্যক্তির চাইতে এই ব্যাপারে অধিক অবগত না। মানে তুমি যে আমারে প্রশ্ন করলা, এই তোমার চাইতে আমি বেশি জানি না কিয়ামতের ব্যাপারটা। অর্থাৎ বুঝাইতে চাইলেন নবীজি, তুমি ভালো করেই জানো এই ব্যাপার, তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামতের ব্যাপার কেউ জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। নবীজি বললেন, তবে সাউহাদ্দিসুকা আন আলামাতিহা, কিয়ামতের কিছু আলামত তোমাকে আমি জানায় দেই। আল্লাহ নবী বললেন, ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, অন্য বর্ণনায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বললেন, নারী যখন, কোনো বাদী, কোনো দাসী যখন তার মনিবকে জন্ম দিবে, বুঝতে হবে কিয়ামত বেশি বাকি নাই। যখন কোনো দাসী তার মনিবকে জন্ম দেয়, বুঝতে হবে কিয়ামতের বেশি সময় বাকি নাই। وَإِذَا كَانَ الْحُفَاةُ الْعُرَاةُ أَسَنُّ النَّاسِ, নগ্ন পা, নগ্ন দেহ, রাখালগিরি করে নিম্ন শ্রেণীর একজন মানুষ যখন মানুষের নেতা হবে, তখন বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। যখন এরকম মানুষ মানুষের নেতা হবে, কিয়ামত বেশি দিন বাকি নাই। অন্য বর্ণনায় আসছে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, নিম্ন শ্রেণীর মানুষ যখন বড় বড় অট্টালিকা বানাবে, বানানোর পর জনগণের সামনে নেতৃত্ব দিবে, তখন বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। কিয়ামতের আলামত নবীজি বললেন। এরপর আল্লাহ নবী বললেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় আছে যে পাঁচটি বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন, কয় বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না? পাঁচ। মানে নবীজিও জানে না। পাঁচ বিষয় আমি নবী জানি না, কোন মানুষ জানে না। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কখন হবে, এই ব্যাপারটা জানে একমাত্র আল্লাহ। দুই নাম্বার, ওয়াইনাজ্জিলুল গায়স, বৃষ্টি আল্লাহ দেয়, কি পরিমাণ দিবেন, কখন দিবেন, কোন এলাকায় দিবেন, এটা জানে একমাত্র আল্লাহ। তিন নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কি আছে পেটের মধ্যে, এটা জানে আল্লাহ। চার নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তোমার রিজিক কি হবে, তোমার কি উপার্জন হবে, এটা জানে একমাত্র আল্লাহ। পাঁচ নাম্বার, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তুমি মারা যাইবা, এটা কেউ জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। তাহলে বলেন তো, পাঁচটা বিষয় নবীরাও জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। এর মধ্যে একটা হলো কিয়ামত কবে, এটা আল্লাহ জানে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারটাও যে জানেন না উনি, কোনো মানুষ জানে না, এই বিষয়টা বুখারীর 4777 নম্বর এই হাদিসের মাধ্যমে নবীজি স্পষ্ট করে দিলেন। সহিহ বুখারীর 530 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের একটা আলামত বর্ণনা করছেন। কি আলামত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমার দুই আঙ্গুলের দিকে তাকান। নবীজি বলেন, আমি আর কিয়ামত কাহাতাইনি, এই দুই আঙ্গুলের মতো। ওয়া করনা বাইনাস সাবাবাতি ওয়াল উসতা, নবীজি শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল দুইটা মিলিয়ে বললেন, আমি আর কিয়ামত কাহাতাইনি, এই দুই আঙ্গুলের মতো। আল্লাহ নবী বুঝাইতে চায়, শাহাদাত আঙ্গুলের চেয়ে মধ্যমা আঙ্গুলটা যেমন সামান্য বড়, আমি দুনিয়াতে আসা মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। এই সামান্য সময়ের ব্যবধান, কিয়ামত যে কোনো সময় এসে যাইতে পারে। তো নবীজি বললেন, এই দুই আঙ্গুলকে একত্রিত করে বললেন, আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো। দেখেন তো, এই দুই আঙ্গুল, মধ্যম আঙ্গুলটা কি অনেক বেশি বড় না সামান্য বড়? সামান্য বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, আমি আর কিয়ামতের মাঝে মাত্র এতটুকু ব্যবধান। খুব মন দিয়ে শুনেন, তাহলে নবীজি শেষ নবী, আমাদের নবী শেষ নবী। বলেন তো বাংলাটা সবাই, আমাদের নবী শেষ নবী। তার মানে শেষ নবী দুনিয়াতে আগমন করা মানে কিয়ামত ঘনিয়ে আসা, কিয়ামত নিকটে আসা।
সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, তোমাদের কোন পুরুষের পিতা না, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াত প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। বলেন তো এরপর কেউ যদি নবী দাবি করে, এটা কি সত্য নাকি মিথ্যা কথা? তাহলে আমাদের নবী শেষ নবী। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই জায়গা থেকে বিষয়গুলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম। সহিহ বুখারী 3535 মানে 3535 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা খুব মন দিয়ে শুনতে হবে। নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা। আল্লাহ নবী বলেন, আমি আর আমার পূর্বে যত নবী আসছে তাদের দৃষ্টান্ত হলো এমন অনেক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় চমৎকার সুন্দরভাবে সাজিয়েছেন। সাজানোর পর ইল্লা মাউদি আলামিনাতিন ফি জাবিয়া, পুরা বাড়িটা সুন্দরভাবে সাজাইছে, শুধু একটা ইটের জায়গা ফাঁকা। যদি বলেন বাড়িটা সুন্দর, তবে কয়টা ইটের জায়গা ফাঁকা? বুঝছেন নি হাদিস? হাদিস বুঝতে হবে ভাই, এই পাশে সবাই বুঝছেন? নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত, এক ব্যক্তি একটা ঘর বানাইছে, পুরো ঘরটা খুব সুন্দর সাজাইছে, একটা ইটের জায়গা ফাঁকা আছে, একটা ইটের জায়গা ফাঁকা। নবীজি বলেন, এত সুন্দর একটা বাড়ি, জনগণ এই বাড়িটা দেখতে আসে। জনগণ বাড়িটা দেখতে আসার পর বাড়ির চারপাশে ঘুরে বাড়ি দেখে মুগ্ধ হয়ে যায় আর আশ্চর্য হয়। একটা ইটের জায়গা যখন ফাঁকা দেখে আর কয়, এত সুন্দর বাড়িটার একটা ইটের জায়গা কেন ফাঁকা? আর বলে, এই ইটের ফাঁকা জায়গাটা কি পূরণ করা যায় না? এই ইটের ফাঁকা জায়গাটা কেন পূরণ করা হচ্ছে না? আল্লাহ নবী কয়, ফাআলাল লাবিনা, আমি হলাম ওই ইটের ফাঁকা জায়গার ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্য পুরা করা হয়। নবীজি বলেন, আনা খাতিমুন নবিয়্যিন, বুখারীর বর্ণনা, খাতিমুন নবিয়্যিন কোরআনে হলো খাতাম, বুখারীতে হলো খাতিম। ইমাম বুখারী অধ্যায় কায়েম করছে, বাবু খাতিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আমি হলাম ওই ইট, আমি হলাম শেষ নবী। সমস্ত নবীদের মাধ্যমে ঘরটা সাজায় একটা ইটের জায়গা আল্লাহ ফাঁকা রাখছেন। এই ঘরটা সাজানো শুরু করছেন আদম নবীর মাধ্যমে, ঈসা নবী পর্যন্ত ঘরটা সমাপ্ত করেছেন আল্লাহ। ঘরটা সুন্দরভাবে সাজিয়েছেন, একটা ইটের জায়গা ফাঁকা রাখছেন। দুনিয়ার মানুষকে জানা দাও, ওই ইটের ফাঁকা জায়গাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাধ্যমে আল্লাহ এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিলেন। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তাহলে নবীজির পরে আর কোন নবী নাই। তো শেষ নবী দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকট হয়ে যাওয়া, এটা কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়ার আলামত। নবীজি শেষ নবী দুনিয়াতে আসা। তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, 2219 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাক কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। এই হাদিসের অনুবাদ করব? সবাই বলেন করব? করার পরে একটু দেখেন তো কারা কারা এই কাজগুলা করেন। নবীজি বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিলিত না হবে। মিলিত হওয়ার পর তারা মূর্তি পূজায় যতক্ষণ লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। হ্যাঁ, মুশরিকদের সাথে
মিলিত হবে, মিলিত হয়ে পূজায় তারা লিপ্ত হবে, লিপ্ত হয়ে ওই পূজার ইবাদতে তারা অংশগ্রহণ করবে। যা বুঝার বুঝে নেন, এই ইবাদতে যতক্ষণ অংশগ্রহণ না করবে, নবীজি বলেন লা তাকুমুস সাআ, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। মুসলমান হওয়ার পরেও যদি আপনারা কোনো এমন অনুষ্ঠানে যান যে অনুষ্ঠানের মধ্যে আল্লাহর সাথে শিরিক করা হয়, উলামায়ে কেরাম আশ্চর্য হয় না, কেন হয় না জানেন? কারণ আপনাদেরকে দেখলেই নবীর কথার সত্যতা প্রমাণ হয়। আর যাইবেন নি? শেষে আল্লাহর নবী বলেন, শুনো তোমরা, ওয়া আন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কয়জন? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে আমি নবী। নবীজি বলেন লা নাবিয়্যা বাদি, শোনো তোমরা, আমার পরে আর কোনো নবী নাই। 30 জন কেন? আমাদের নবীর পরে যদি 30,000ও কেউ দাবি করে আমি নবী, আমরা বলবো তুমি মিথ্যাবাদী, প্রতারক, তুমি হলো ভণ্ড নবী। আমাদের নবীর পরে কোনো নবী নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30 জন মানুষ দাবি করবে যে আমি শেষ নবী, আমি নবী, আমি নবী, আমি নবী। নবীজি বলেন তোমরা তাদেরকে জানায়া দিবা যে আমার নবী বলে গেছে, তোমরা 30 জন দাবি করবা যে তোমরা নবী। ওই নবী যেহেতু বলে গেছে কথাগুলা, তাই তোমাদেরকে দেখলে নবীর আরো সত্যতা প্রমাণিত হয়, উনি যে শেষ নবী। উনি বলছে 30 জন দাবি করবে, তো তোমাদের দাবি যখন হয় তখন আমরা আমাদের নবীর কথা সত্যতা মিলে গেছে, আবার দাবি করে আমার নবীর কথার সত্যতা মিলে গেছে। কি হিন্দুস্তান আর কি পাকিস্তান আর পৃথিবীর কোথাও থেকে যদি কেউ দাবি করে আমি শেষ নবী, আমরা বলবো আচ্ছা আমার নবী যে শেষ নবী, এই তোমার এই ভণ্ড নবুয়ত প্রমাণ করে, কারণ নবী 1500 বছর আগে তোমার এই ভণ্ডামির ব্যাপারে বলে গেছে। তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এটা হলো কিয়ামত নিকটবর্তী হওয়া, কিয়ামত যে খুব তাড়াতাড়ি হবে এর একটা আলামত। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস, 3731, 3731। এই হাদিসের বর্ণনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال لعلي انت مني, তুমি আমার কাছে এমন বিমানজিলাতি হারুন মিন মূসা। আলীকে হযরত আলীকে আল্লাহ নবী বললেন, আলী মূসা নবীর কাছে হারুন নবী যেমন, তুমি আলী আমার কাছে তেমন। সুবহানাল্লাহ। তবে বলেন সবাই, তবে বাংলাটা বলেন। হারুন উনি নবী ছিলেন, হারুন আলাইহিস সালাম কি ছিলেন? হযরত আলীকে আল্লাহ নবী বলে, আলী তোমার কিছু দাবিদার হবে, তোমার কিছু অনুসারী হবে যারা আবেগের খেলায় তোমারে নবী বইলা ফেলতে পারে। এই আবেগী মানুষগুলারে মানুষ যেন জানা দেয়, শোনো আলী, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আলী আমার পরে নবী নাই। হারুন নবী উনিও নবী ছিলেন, মূসা নবী ছিলেন। মূসা নবীর কাছে হারুন নবীর অবস্থান যেমন, আমার কাছে তুমি আলীর অবস্থান তেমন। তবে হারুন উনি আল্লাহর নবী ছিলেন, তুমি নবী না, কারণ আমি নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে আমার পরে নবী নাই। এই হাদিস জানেন, এই হাদিস দিয়েও ধোঁকা দেয় একদল শিয়া সম্প্রদায়, এই হাদিস দিয়ে ধোঁকা দিতে চায়। অথচ হাদিসের শেষে নবী বইলা দিছে, হে আলী শোনো শোনো, আমার পরে কিন্তু নবী নাই। তুমি আমার কাছে হারুনের মতো স্থলাভিষিক্ত, মূসা নবীর কাছে যেমন হারুন নবী, তুমি আমার কাছে তেমন। তবে মূসা উনিও আল্লাহর নবী ছিলেন, হারুন উনি আল্লাহর নবী ছিলেন, তুমি সাহাবা, আমি নবী, তুমি কিন্তু নবী না, কারণ আমার পরে আর নবী হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু হাযিম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, ক্বা'আতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন 5 সিনিনা। আবু হাযিম বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লাসে 5 বছর বসলাম। এই ক্লাসের মধ্যে বসার পর সামিআতুহু ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে বলতে শুনলাম আল্লাহ নবী বলেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের মাঝে নবীরা এমন ভাবে আসতো, একজন নবীর পরে আরেকজন নবী আসতেন, একজন নবী আসার পর আরেকজন নবী আসতেন, এইভাবে তাদেরকে নেতৃত্ব দান করতেন।
কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, এক নবী মারা যাওয়ার পর আল্লাহ আরেকজন নবী দুনিয়াতে পাঠিয়ে দিতেন। আমাদের নবী কয়, শোনো, তোমাদের মধ্যে যেন খারাপ ধারণা না হয়, অতীত যুগের কোন নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী আল্লাহ পাঠাইতেন। এর মানে এমন মনে করবা না আমি বিদায় নেওয়ার পর আরেকজন আল্লাহ পাঠাবে, এমনটা মনে করবা না। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুনা, আমার পরে প্রচুর পরিমাণ খলিফা দুনিয়াতে হবে, তবে নবী হবে না। সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা যারা হবে তাদের ব্যাপারে আপনি আমাদেরকে কি বলবেন? আল্লাহ নবী বলেন, ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, তোমরা ওই খলিফা একের পর এক বায়াত গ্রহণ করবা আর তাদের নেতৃত্ব মেনে নিবা। আতুহুম হাক্কাহুম, খলিফাদের হক আদায় করবা। ফা ইন্নাল্লাহা সাইলুহুম ফিমা ইস্তারআহুম, খলিফাদেরকে নবী বলে দিলেন, ও দুনিয়ার খলিফা, মানুষের প্রতিনিধি তোমরা যারা হইলা, মনে রাখবা তোমাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ প্রশ্ন করবে প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে। তাহলে এই হাদিসে নবী বলে দিলেন, আমার পরে খলিফা আসবে দুনিয়াতে, কিন্তু নবী, আবার আমার পরে খলিফা আসবে কিন্তু নবী আসবে না। এই সহিহ বুখারীর এই বর্ণনা থেকে আমরা এটা জানলাম। মন দিয়ে শুনেন, একটা কিতাব আছে, নাম আল মুজামুল কাবীর, হাদিস নাম্বার ৭৫৩৫ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিন নাস ফি হাজ্জাতিল বাদা, বিদায় হজের সময় আল্লাহ নবী সবার সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোন উম্মত নাই, আমি শেষ নবী, তোমরাই শেষ উম্মত। এরপর আল্লাহ নবী বলেন, ফা'বুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো, ওয়াতিউ উলাতা আমরিকুম, শাসক যারা তাদের কমান্ড তোমরা আনুগত্য করো, সুম্মা দুখুলু জান্নাতা রাব্বিকুম, মর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। এই হাদিসেও নবী বিদায় হজের মধ্যে বললেন, আমার পরে আর কোন নবী নাই। বলেন, নবীজির পরে আর কোন নবী আছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসে নাই, আসবে না। বিদায় হজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ভাষণ দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, দেখেন কি কয়। সাহাবাদের সামনে আল্লাহ নবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুল হারাম, আজকে সম্মানিত দিন। এরপর নবী বললেন, আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। প্রথমে এটা কোন দিন? সম্মানিত দিন। এটা কোন শহর? সম্মানিত শহর। আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? সাহাবারা জবাব দিলেন, শাহরুল হারাম, এটা সম্মানিত মাস। আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, ফাইন্নাল্লাহা হারামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি হাদাল ইয়াউম ওয়া হাদাল শাহরি ওয়া হাদাল বালাদ, যেমনি ভাবে এই শহর সম্মানিত, এই মাস সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, তেমনি ভাবে তোমাদের এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত তেমন সম্মানিত, ইজ্জত তেমন সম্মানিত, সম্পদ তেমন সম্মানিত। একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে পারে না, কারণ মুসলমানের সম্পদ আরেক মুসলমানের জন্য হারাম। এই হারাম মানে যেমন রাষ্ট্রটা হারাম, ওই মানে মক্কা শহর যেমন সম্মানিত, একজন মুসলমানের রক্ত তোমার কাছে যেমন সম্মানিত, মানে ওই শহরটা যেমন সম্মানিত, মুসলমানের রক্ত সম্মানিত, সম্পদ সম্মানিত, ওইগুলোর সম্মানহানি যেমন করা যায় না, মুসলমানের সম্পদ, মুসলমানের ইজ্জত, মুসলমানের রক্ত, এগুলোরও সম্মানহানি করা যাবে না, তথা রক্তপাত করা যাবে না, কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না, মুসলমানের ইজ্জতে আঘাত করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলে, আলা শোনো তোমরা, লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমরা যারা এই জায়গায় আছো আমার এই কথাগুলোদের কাছে তোমরা পৌঁছে দিবা। এরপর আল্লাহ নবী আকাশের দিকে আঙ্গুল উঠায় বললেন, আল্লাহুম্মা শাহাদ,
ও মাবুদ আপনি সাক্ষী থাকেন, আমি আমার সাহাবাদের সামনে কথাগুলো বললাম। এরপর নবী বললেন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে কোনো উম্মত নাই। বিদায় হজেও বললেন আমার পরে নবী নাই, আরেক হাদিসেও বললেন আমার পরে নবী নাই। একটা কিতাব আছে নাম আল মুজামুল আওসাত, আগেটা আল মুজামুল কাবীর ছিল, এটা হলো আল মুজামুল আওসাত, হাদিস নাম্বার 170 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল বলেন আনা কাঈদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা আমি, ওয়ালা ফখরা, আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন সমস্ত নবীদের নেতা আমি, কোনো অহংকার না। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, ওয়ালা ফখরা, কোনো অহংকার না। ওয়া আনা শাফি ওয়া মুশাফফা, আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব। মুশাফফা, আমার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণ করা হবে। আমি কিয়ামতের মাঠে সুপারিশ করব, আমার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়ালা ফখরা, এটা আমি ফখর করছি না, এটা আমি গর্ব করি না। তাহলে বলেন তো, শেষ নবী দুনিয়াতে আসাটাই এটাই কিয়ামত নিকটে হয়ে যাওয়া। তো শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরে দুনিয়াতে নবী আসবে না। কেউ যদি দাবি করে যে দুনিয়াতে ওনার পরে নবী আসার সম্ভাবনা আছে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আমাদের নবীর পরে যদি কেউ নিজেকে নবুয়ত দাবি করে, এই নবীকে যারা নবী মানবে তারা কাফের, আর যারা এটা মানবে না যে নবীর পরে যে আর নবী হবে না, এই কথাও যারা না মানবে তারাও কাফের। নবীর পরে আর নবী নেই, বাস এটা মানতেই হবে। আমাদের নবীর পরে আর নবী নেই, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। এখন একজনে বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি অন্য কাউরের নবীও মানি না, তবে আমি এটাও বিশ্বাস করি না আমাদের নবীর পরে কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করি না। কেউ যদি বলে আর তাহাজ্জুদ নামাজ পড়ে প্রত্যেক দিন, বলে দিবেন ভাই আপনার ঈমান নাই, তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না, কারণ শেষ নবী নাই, সংসদে আইন পাস হয়েছে, সংসদে আইন পাস হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো মন দিয়ে শুনেন, শেষ নবী। তাহলে মাসালাটা বুঝে রাখেন, আমাদের নবী শেষ নবী, ওনার পরে যদি কেউ নবুয়ত দাবি করে নিজেকে, সে কাফের। তার অনুসারী যারা হবে তারাও কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ শেষ নবী না মানে, সেও কাফের হয়ে যাবে। এবং যদি এটা বিশ্বাস না করে যে নবীর পরে যে আর নবী আসবে না, এটা একজনে মানে না, যদি এরকম কোনো মানুষ থাকে, সেও সাথে সাথে কাফের হয়ে যাবে।